অনেক সময় ফজরের আজানের আগেই নামাজ পড়ে ফেলি ঘুমের জন্য, এটি কি নামাজ হবে? মনে মনে তালাক দিলে কি তালাক হয়ে যাবে? আলী আসগর নাইম আপনি লিখেছেন, গর্ভবতী মা প্রসবকালে মৃত্যুবরণ করলে তিনি কি জান্নাতি হিসাবে নির্বাচিত হবেন? কিভাবে আল্লাহর পথে ফিরে আসতে পারি এবং আল্লাহর পথে নিজেকে ধরে রাখতে পারি? নিজের বিয়ে কি নিজে পড়ানো যাবে? ফরজ গোসল করার সময় কোনো দোয়া পড়তে হবে কিনা? চলুন তাহলে প্রিয় দর্শক, আর বিলম্ব না করে আমরা প্রশ্নোত্তর আলোকিত ভুবনে প্রবেশ করি। এবং ইতিমধ্যে আমরা অনেকগুলো প্রশ্ন দেখতে পাচ্ছি আমাদের সামনে চলে এসছে। এরপরে প্রশ্ন করেছেন ফারিয়া নাজদিন, আপনি লিখেছেন, মেয়েরা কি সাইকেল চালাতে পারবে? বোন ফারিয়া, মেয়েরা সাইকেল চালাতে পারেন শর্ত সাপেক্ষে, অর্থাৎ মেয়েরা যদি সাইকেল চালান সেক্ষেত্রে পরপুরুষের সামনে যদি এমনভাবে সাইকেল চালান যে তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ফুটে ওঠে বা তার পর্দার খেলাফ হয়, তাহলে সেক্ষেত্রে সেটা নাজায়েজ এবং হারাম হবে তার জন্য। কিন্তু এরকম যদি কোনো বিষয় না থাকে, মেয়েদের পরিবেশের মধ্যে মেয়েরা সাইকেল চালান কিংবা এমন কোনো জায়গায় সাইকেল চালাচ্ছেন যেখানে পরপুরুষের কোনো নজর তার দিকে পড়ার সম্ভাবনা নেই, তাহলে সেরকম ক্ষেত্রে তিনি সাইকেল চালাতে পারবেন। অর্থাৎ সাইকেল চালানো তো মৌলিকভাবে মেয়েদের জন্য নিষিদ্ধ নয়, তবে এর সাথে তাদের স্বাধীনতা, তাদের যে পার্সোনালিটি, সেটা নষ্ট হওয়া না হওয়াটা অনেকটা নির্ভর করে এটি হালাল হওয়া না হওয়ার সাথে। আলী আসগর নাইম আপনি লিখেছেন, গর্ভবতী মা প্রসবকালে মৃত্যুবরণ করলে তিনি কি জান্নাতি হিসাবে নির্বাচিত হবেন? ভাই আলী আসগর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে আমরা জানতে পারি মেয়েদের জন্য কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে, বিশেষ কিছু ফজিলত আছে। তার মধ্যে থেকে একটা হলো যে কোনো মেয়ে গর্ভবতী অবস্থায় যদি মারা যান গর্ভের কারণে কিংবা গর্ভ খালাস করতে গিয়ে তিনি যদি মারা যান, মৃত্যু মুখে পতিত হন, তাহলে সেক্ষেত্রে তাকে আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কি জানো আমার উম্মতের মধ্যে শহীদকে? সাহাবায়ে কেরাম বলেছেন যারা নিষ্ঠাবান, আল্লাহর রাহে জীবন দানকারী, তাদের কথা বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাহলে তো শহীদের সংখ্যা অনেক কমে যাবে আমার উম্মতের। তখন তিনি পানিতে ডুবে মরা, আগুনে পুড়ে মরা মানুষগুলোকে শহীদ হিসাবে গণ্য করেছেন। তন্মধ্যে যে মায়েরা প্রসবকালীন সময় কিংবা আপনার গর্ভধারণকালীন সময়ে মারা গেছেন, তাহলে সেক্ষেত্রে তাদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাহাদাতের মর্যাদা দিবেন বলে বলেছেন। সো এই মৃত্যুটা শাহাদাতের মৃত্যু হিসেবে আমরা সুধারণা করতে পারি। তিনি ইমানদার হয়ে থাকলে জান্নাতে তিনি যেতে পারবেন। তো এটা হবে সুধারণা, বাকি জান্নাতি এটার সার্টিফিকেট কেউ কাউকে দেওয়ার কোনো সুযোগ আসলে নেই। শাকিবুল হাসান আপনি লিখেছেন, এতেকাফ কি এলাকার মসজিদে থাকা আবশ্যক নাকি যে কোনো মসজিদে থাকা যাবে? এলাকার মসজিদের হক বেশি, অবশ্যই যদি এলাকার মসজিদে বসার সুযোগ থাকে সেটা আমরা করব। আর যদি সেরকম সুযোগ না থাকে তাহলে সেক্ষেত্রে এলাকার মসজিদের বাইরে দূরের কোনো মসজিদ যেখানে ইবাদত করতে সুবিধা হবে বা শেখার সুযোগ আছে, কোরআন হাদিসের কথা জানার সুযোগ আছে, সেরকম কোনো পরিবেশে আমরা এতেকাফ করতে পারি, কোনো অসুবিধা নেই। এমডি এমন হুসাইন আপনি লিখেছেন, কিভাবে আল্লাহর পথে ফিরে আসতে পারি এবং আল্লাহর পথে নিজেকে ধরে রাখতে পারি? দেখুন, আল্লাহর দিকে ফিরে আসার জন্য দরকার হলো ঐকান্তিক প্রচেষ্টা, সিরিয়াসনেস, দিলের গভীর থেকে মানুষের সদিচ্ছা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার পথে আসার জন্য আপ্রাণ চেষ্টায় রত থাকে, আল্লাহ বলেছেন তাদেরকে অবশ্যই আমি আমার পথে আসার বহুমুখী পথ দেখিয়ে দিব। এই জন্য আল্লাহর পথে আসার জন্য সিরিয়াসনেস থাকা দরকার, সর্বোচ্চ চেষ্টা থাকা দরকার, এবং সেই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, পরিপূর্ণ মনোনিবেশ এবং আল্লাহর কাছে আমাদের প্রার্থনা করা উচিত। তাহলে ইনশাআল্লাহ দিনের পথে ফিরে আসা সহজ হবে। সেই সাথে দিনের পথে টিকে থাকার জন্য আমাদের প্রয়োজন হলো দিনদার মানুষদের একটা ভালো সার্কেল, একটা ভালো পরিবেশ, একটা ভালো বন্ডিং এবং সোসাইটি। এটা যদি আমরা মেনটেন করতে পারি তাহলে দিনের উপর টিকে থাকার তুলনামূলক সহজ হয়। সেই সাথে আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করবো, আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব, হে অন্তর পরিবর্তনকারী, সাব্বিত কলবি আলা দীনিকা ওয়া তাআতিকা, আপনার দ্বীনের উপর, আপনার আনুগত্যের উপর আমার অন্তরকে আপনি স্থির করে দিন, টিকিয়ে দিন, আমি যেন এটার উপর টিকে থাকতে পারি। সেজন্য আল্লাহ তার কাছে দোয়া করব। কোরআনের একটা আয়াত আছে, আমরা সেটা দোয়া করতে পারি, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই দোয়াগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা নিবেদন করতে থাকবো ইনশাআল্লাহ, দিনের উপর টিকে থাকার প্রয়োজনে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিনা পাটোয়ারি আপনি লিখেছেন, অনেক সময় ফজরের আজানের আগেই নামাজ পড়ে ফেলি ঘুমের জন্য, এটি কি নামাজ হবে? বোন আমিনা, ফজরের ওয়াক্ত হওয়ার আগেই যদি আপনি নামাজ পড়ে ফেলেন তাহলে নামাজ হবে না। আজান যদি ওয়াক্ত হওয়ার পরে মুয়াজ্জিন সাহেবরা দেয়, আপনি শিওর হলেন যে হ্যাঁ এত মিনিটে ওয়াক্ত হয়, আপনি তারপরে নামাজ পড়লেন, তাহলে নামাজ হয়ে যাবে। আর যদি যেই টাইমে নামাজ হওয়ার কথা ঠিক তার আগে নামাজ পড়েন, তাহলে সেক্ষেত্রে সেই নামাজ আপনাকে পুনরায় পড়তে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে বলেছেন, ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই সালাত ইমানদারদের জন্য নির্দিষ্ট সময়ে পড়াটাকে অপরিহার্য করা হয়েছে। সো সেই কাজটি আমাদের করতে হবে। কাজী রহমতুল্লাহ এআরডি থেকে আপনি লিখেছেন, মনে মনে তালাক দিলে কি তালাক হয়ে যাবে? তালাক কখনো মনে মনে দিলে হয় না। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আপনি করেছেন। অনেকের এ ধরনের আপনার জল্পনা কল্পনা হয় তালাক নিয়ে, অনেকের হয়তো জল্পনা কল্পনাও হয় না, কিন্তু তার সূচিবায়ুর রোগ আছে, সেই কারণে তিনি
মনে করেন যে আমি মনে মনে তালাকের কথা বলছি বলে তালাক হয়ে গেছে। মূলত মনে মনে মানুষ তালাক দিলে কখনো তালাক হবে না। সো মনে মনে আপনি কি বলেছেন না বলেছেন তার উপর ভিত্তি করে বৈবাহিক সম্পর্কে কোনো প্রভাব পড়বে না। তালাকের কথা যখন মানুষ মুখে উচ্চারণ করে তখন সেটা তালাক পতিত হতে পারে, যদি সেটা তালাক পতিত হওয়ার মতো হয়। যেমন অতীতকালীন কোনো শব্দ ব্যবহার করে তালাক দিলাম বা এই জাতীয় কিছু বললেন, তাহলে সেক্ষেত্রে তালাক হয়ে যাবে। আর ভবিষ্যৎকালীন যদি শব্দ ব্যবহার করেন তালাক দেব বা তালাক দেওয়ার পরিকল্পনা করব ইত্যাদি ইত্যাদি, তাহলে এগুলোর কারণে তালাক পতিত হয় না। তালাকের বিষয়টা অত্যন্ত স্পর্শকাতর হওয়ার কারণে এই বিষয়ে স্পেসিফিক কোনো ফতোয়া যদি দরকার হয়, স্পেসিফিক কোনো ঘটনার ভিত্তিতে যদি তালাকের মাসালা জানার দরকার হয়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই কোনো ভালো আলেমের কাছে সাক্ষাৎ করে বিস্তারিত তার কাছে বলে তারপর উত্তর নেওয়ার চেষ্টা করতে হবে। আর মৌলিক কথা এটাই যে মনে মনে তালাকের কথা যতই বলুক না কেন তাতে তালাক পতিত হবে না। ইউসুফ হাসান সামি আপনি লিখেছেন, নিজের বিয়ে কি নিজে পড়ানো যাবে? দেখুন, নিজের বিয়ে নিজে কেউ পড়াতে চাইলে পড়াতে পারবেন, বিয়ে হয়ে যাবে। বিয়েতে মূলত খুতবা দেওয়াটা হলো মূল। খুতবা দেওয়ার পাশাপাশি প্রস্তাব এবং সম্মতি থাকবে, দুজন সাক্ষীর উপস্থিতি থাকবে, মহর ধার্য করা থাকবে। এই বিষয়গুলো থাকলে বিয়ে বিশুদ্ধ হয়ে যাবে। এখন নিজের বিয়ের খুতবা যদি নিজে দেন, দেওয়ার পর তিনি যদি প্রস্তাব দেন কিংবা কবুল করেন, সাক্ষীদের উপস্থিতি থাকে, অন্যান্য শর্ত বিদ্যমান থাকে, সো বিয়ে হয়ে যাবে। এটা আরেকজনই পড়া দিতে হবে, না হলে বিয়ে হবে না, ব্যাপারটা সেরকম না। তবে সুন্নাহ হলো যে যার বিয়ে তিনি নন, বরং অন্য কেউ তার বিয়েটা পড়াবেন, এটাই সাধারণ নিয়ম এবং এটাই সুন্নাহ। তবে নিজের বিয়ে নিজে পড়ালে বিয়ে হয়ে যাবে। এরপর সৈকত আলী শুভ আপনি লিখেছেন, আমি একজন বাইকার, দ্রুত যাওয়ার জন্য মাঝে মাঝে উল্টা রাস্তা দিয়ে যাই, যদি কারো ক্ষতি না হয় তাহলে এতে কোনো গুনাহ হবে কিনা? গুনাহ তো অবশ্যই হবে, কারণ আপনি রাস্তার হক নষ্ট করছেন, মানুষের ব্যাঘাত সৃষ্টি করছেন। কারোর ক্ষতি করলে সেটার জন্য তো অবশ্যই ডাবল গুনাহ হবে। আপনি শৃঙ্খলা ভঙ্গের গুনাহে গুনাহগার হবেন, আবার কারোর ক্ষতি করার গুনাহে গুনাহগার হবেন। কিন্তু যদি কারো কোনো ক্ষতি না হয় তাহলে সেক্ষেত্রে আপনি শৃঙ্খলা ভঙ্গের গুনাহে গুনাহগার হবেন। ইমানদার তিনি শৃঙ্খলা রক্ষা করে চলবেন। কোনো জায়গায় যখন কোনো শৃঙ্খলা রক্ষার্থে কোনো নিয়মকানুন করা হয়, সেই নিয়মকানুন মেনে চলাটা ইসলাম আমাদের নির্দেশ করে। সো এ বিষয়ে আমাদের দায়িত্বশীলতার পরিচয় দেওয়া উচিত। আমিনুল ইসলাম আপনি লিখেছেন, ফরজ গোসল করার সময় কোনো দোয়া পড়তে হবে কিনা? ফরজ গোসল যখন আমরা করব তখন বিশেষ কোনো দোয়া নেই যে দোয়া না পড়লে ফরজ গোসল আদায় হবে না। ফরজ গোসলের জন্য স্পেসিফিক কোনো দোয়া নেই। তবে ফরজ গোসলের আগে আমরা যখন অজু করব তখন অজুর দোয়াটা পড়ব, যদি সেটা একেবারে খুব নোংরা জায়গা না হয়, আপনার টয়লেটের ওপেন কমোডের পাশে উন্মুক্ত জায়গা না হয়, তাহলে সেক্ষেত্রে আমরা সেখানে বিসমিল্লাহ বলে উজু করি, সেভাবে উজু করব, এরপরে স্বাভাবিক গোসল করব, সেটাই দোয়া হিসাবে যথেষ্ট হবে ইনশাআল্লাহ তাআলা। রক্তিম আইডি থেকে আপনি লিখেছেন, জমি বন্ধক রাখা বা নেওয়া জায়েজ আছে কিনা? জমি বন্ধক রাখা, জমি বন্ধক নেওয়া এগুলো মৌলিকভাবে জায়েজ বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বরং লেনদেন করলে, বিশেষ করে যখন লোন আদান প্রদান করা হবে তখন নির্দেশনা দিয়েছেন ফারিহানু মকবুদা, যেন আমরা বন্ধক রেখে দিই যখন লোন দেব তখন, যাতে করে তিনি লোন দিতে গড়িমসি করলে তার এই বন্ধকের জিনিসটা বিক্রি করে লোনের টাকা পরিশোধ করার ব্যবস্থা করা যায়। এটা একরকম গ্যারান্টির মতো। তো লোন করে যেন কেউ ঘড়িমসি করতে না পারে, ঘোরাতে না পারে, তার জন্য বন্ধকের সিস্টেম রয়েছে। তবে বন্ধকি জিনিস এটা থাকবে আমানত স্বরূপ, এটা থাকবে আপনার কাছে জমা, আপনি এটা ফেরত দিবেন টাকা, আপনার লোনের টাকা ফেরত পাওয়ার পর। আর এ সময়কালে এটার উপকার আপনি ভোগ করবেন না। যদি উপকার ভোগ করার অপশন থাকে তাহলে সেটা মালিকই ভোগ করবে, আপনার জন্য সেটা ভোগ করা জায়েজ নয়। অর্থাৎ যিনি লোন নিয়েছেন তিনি ভোগ করবেন, আপনি শুধুমাত্র আপনার কন্ট্রোলে রাখবেন, যাতে করে তিনি টাকা দিতে গড়িমসি করলে আপনি আপনার মূলধন বা আপনার যে লোনের টাকা সেটা যেন তুলে নিতে পারেন।